আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না, খেতেই হবে। আমি খাবো না। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি যে তুমি আর খাবে কি না? খেতেই হবে। আমি আর পারছি না। কৃষ্ণাদি, ও যখন বলছো আর পারছে না, তুমি ছেড়ে দাও না। সে তো তুমিও ছোটবেলায় বলতে। চল হা করো, এটাই লাস্ট, আর দেবো না। হা করো, হা করো। মিনু বসে পড় না, বৌদি তো আমাদের সাথেই খায়। হ্যাঁ মিনু, বস না। না, এখন বসবো না। দিদি ভাই, দাদা ভাই কারোরে তো খাওয়া হয়নি, আমি পরে বসে যাব। আরে বাবা, তুমি দাঁড়িয়ে না থেকে বসতেও তো পারো। মিনু বসে পড় তুই। দিদি ভাই, আমি পরে বসবো, তুমি আগে বসে পড়ো তো। তোমাকে তো আবার আবিরকে নিয়ে স্কুলে যেতে হবে। ছাড়ো, ওগুলো ওগুলো রাখো। ঠিক আছে, আমি বাইরে কিছু। কার্তিক দা, আমাকে এক কাপ কফি দাও। 2 কাপ বানাতে বলো, আমারও একটা। কার্তিক দা, আমার কফি লাগবে না। কৃষ্ণ, কমলা লেবুটা খাইয়ে দিস ওকে। বাবা, মাকে বলো না আমি লেবু খাবো না। খেতে চাইছে না, জোর করছো কেন? ছেড়ে দাও। কাকে? তোমাকে ছেড়ে দেবো? দিদি ভাই, আজকে তো বাড়িতে চিংড়ি মাছ এসেছে, তুমি রান্না করবে তো? না। তাহলে তুমি আমাকে বলে দাও, মানে মা তো আজকে দুপুরবেলা থাকবে না, বলে দাও। আমিও থাকবো না। তাহলে কি কথা চলছে? সিরিয়াস কোনো আলোচনা? কি হলো বল? দিদি ভাই, আমাদের মাছওয়ালাটা কি অদ্ভুত। আজও দাদা ভাইয়ের প্রিয় মাছগুলো দিয়ে গেছে, এবার কি হবে? কি আবার হবে? দাদা যেখানে শিফট করে যাবে, মানে নতুন ফ্ল্যাটে, সেখানে গিয়ে মাছ দিয়ে দেবে। সিম্পল। থাক না, এসব আলোচনা থাক। না না, থাকবে কেন? হ্যাঁ বৌমা, ঠিক করেছো? ওখানে কি বাজার হাট করবে, কি রান্না করবে? না মা, ভাবিনি, ভাবতে চাইও না। কারণ যে ফ্ল্যাট কিনেছে, অত দামি ফ্ল্যাট, সে নিশ্চয় ভাববে। ও মা, সে কি কথা? তোমার সংসার আর বাবু ভাববে? আমার সংসার? মা, আমি তো এটাকেই আমার সংসার ভেবেছিলাম। সব মেয়েদেরই তো আলাদা করে সংসার করার শখ থাকে না, আমারও ছিল না। সেটাই আপনাদের বোঝাতে। তিথি, তুমি ঘরে যাও। Shut up. Shut up. একটা কথা বলবে না তুমি আমার সঙ্গে? আমি তোমার সঙ্গে কথা বলছি না, তুমিও সাহস রাখবে না আমার সঙ্গে কথা বলার, ঠিক আছে? ছি বৌমা, ছোট ছোট ভাই বোনের সামনে তুমি বাবুর সঙ্গে কিভাবে কথা বলছো? তুমি রুচিতে আটকাচ্ছে না? ছোট ছোট ভাই বোনদের সামনে আপনার ছেলে আমাকে যা ইচ্ছে বলতে পারে, গায়ে হাত পর্যন্ত তুলতে পারে, আর আমি বললে দোষ, তাই তো? বৌমা, বৌমা, মেয়েদের অনেক সংযত হতে হয়, সংযত হয়ে থাকতে হয়। কেন মা? কেন? শুধু মেয়েদেরই কেন সংযত? কেন শুধু মেয়েদেরই সংযত হতে হবে মা? আপনার মতো মায়েরা যদি ছোটবেলা থেকে মেয়েদেরকে সংযত হতে শেখানোর পাশাপাশি ছেলেদেরকেও সংযত হতে শেখাতেন, তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না মা। তুমি কি তোমাদের স্বামী স্ত্রীর অশান্তির জন্য আমাকে দায়ী করছো?
আপনাকে দায়ী করছি না, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার ছেলেকে শেখানো উচিত ছিল ছোটবেলা থেকে যে বিয়ের পর বউয়ের গায়ে হাত তুললে বা তাকে মানসিকভাবে নির্যাতন করলে তাহলে পুলিশ এসে ধরে নিয়ে যায়, কোমরে দড়ি পরিয়ে নিয়ে যায় পুলিশ। এটা আপনার শেখানো উচিত ছিল ছেলেকে। তাহলে কথা না বাড়িয়ে পুলিশকে ফোন করো, পুলিশ এসে বাবুকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাও, তাতে তোমার শান্তি হবে। আর তাতে যদি তোমার শান্তি না হয় তাহলে পুলিশকে বলো তোমার শ্বশুরমশাই আমাকে অ্যারেস্ট করতে। দেখেছেন মা, আপনি দেখুন, আপনি এখনো আপনার ছেলেকে সাপোর্ট করে যাচ্ছেন। কৃষ্ণা, গিয়ে দেখ ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? সিনেমা হচ্ছে এখানে? যা। চলো কৃষ্ণা। তুই কোথায় যাচ্ছিস মিনু? তুই কাজের লোকের বাড়ির? না মানে কি 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 কিসের মানে খুঁজছিস তুই? এই এতগুলো বছরে আমি কোনো মানে খুঁজে পাইনি, তুই এই কটা দিনে কি মানে খুঁজে পাবি? হ্যাঁ, তোমাদের ঝগড়ার মধ্যে ওকে কেন টানছো? এ বাবু, যা কাজে যা। এখানে বসে থাকবি, সামনাসামনি থাকবি, আরো ঝগড়া আরো অশান্তি হবে। পাড়ার লোকরা কি ভাববে বলতো? বাহ 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 বাহ, ভীষণ ভালো সলিউশন দিয়েছেন আপনি মা, খুব ভালো সলিউশন। কিন্তু আমি কি ভাবছি জানেন তো, যখন পাড়ার লোক এসে জিজ্ঞেস করবে যে পুলিশ কেন এসেছিল বাড়িতে, আপনার বাবু কি করছে কি করেছে তার উত্তরটা আপনি ভেবে রেখেছেন তো মা? দিদি ভাই, বড় মা বোধহয় ওভাবে বলতে চাইনি। এই চুপ, একদম চুপ। আমি মিনু নই, হ্যাঁ তোমরা সবাই জানো তো আমি কিন্তু মিনু নই। চুপ করে এই বাড়িতে বসে থাকবো, সবাইকার সবকিছু সহ্য করে দুম করে এই বাড়িতে চলে এসেছি, এসে হাজির হয়েছি, আমার কোনো বেসিস নেই, আমি কিন্তু সেটা নই। আমি তিথি, আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেই মানুষটা নই যাকে যা ইচ্ছে করা হবে, যা ইচ্ছে বলা হবে, আমার হাজবেন্ড আমাকে যা ইচ্ছে বলবে আর আমি চুপ করে সহ্য করব। আমি সেই মানুষটা নই, ওটা মিনু। ওর বর ওকে যা ইচ্ছে বলে, যা ইচ্ছে করে, সোমের মতন একটা ছেলে, তুই তাকে কি করে পারিস মিনু? এইরকম একটা ছেলে ওর সাথে যা ইচ্ছে করে, যা ইচ্ছে বলে, ওরা কাভার করে সোমকে, কি করে করিস? একটা ছেলেকে সহ্য করবে, এরকম একটা ছেলে সবকিছু সহ্য করে বুঝে থাকবে, ওকে কাভার করবে, তারপর আবার বরকেই সবার সামনে বাঁচাবে, এটা মিনু করতে পারে, এটা আমার পক্ষে করা পসিবল নয়। আচ্ছা, আমি একটা কথা সবাইকে বলে দিই, হ্যাঁ, আমি আর এই বাড়িতে থাকবো না এখন থেকে তোমাদের সঙ্গে, আমি চলে যাব আমার বাবার কাছে, এটাই আমার ডিসিশন। তবে আমি একটু ভাবনা চিন্তা করবো, করে বাকি কথা বলবো। আমি চল। দাঁড়াও, ওয়েট। বাজলো